নমস্কার, ফের স্বাগত আপনাদের কুরুক্ষেত্রের এই পর্বে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র বরাবরই কিন্তু আলোচনার বিষয়। কারণ বিগত দিনে যারা শাসক দল ছিল সেই সময়েও কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি ছিল বিরোধীদের দখলে। এবারও কিন্তু বহুল চর্চিত এই কেন্দ্র ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এবারে যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তিনি পাপিয়া দত্ত, এবং বাম কংগ্রেস জোট থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বরাবরই এই এলাকার বিধায়ক। কতটা লড়াই হবে এই কেন্দ্রে আমরা কথা বলবো মানুষের সঙ্গে, তারা কি বলছেন, কারণ জনগণ সর্বোপরি। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই হবে শেষ কথা। কে জিতবেন কে হারবেন কথা বলবেন মানুষরাই, কারণ তাদের হাতেই কিন্তু সেই ভোটের যে শক্তিটা সেটা তাদের হাতেই রয়েছে। কে বসবে মসনদে তা কিন্তু একমাত্র বলতে পারবেন তারাই। কি ভাবছেন তারা, কোন প্রার্থীকে নিয়ে তারা খুশি কিংবা কোন প্রার্থীকে তারা ভোট দিতে চাইছেন, আমরা কথা বলবো তাদের সঙ্গে। চলুন শুরু করা যাক, কথা বলে নেই তাদের সঙ্গে কি বলছেন তারা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১০ নম্বর ওয়ার্ডে। আমরা পেয়ে গেছি একজনকে, আমরা কথা বলে নেব ওনার সঙ্গে। কি নাম আপনার? নারায়ণ চক্রবর্তী। কি করেন? এই তো রিটায়ার্ড আছি। আচ্ছা, আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন ধরেই রয়েছেন। হ্যাঁ। আপনি তো দেখেছেন এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি বিগত দিনে যারা শাসক দল ছিল তখনকার সময় থেকেই এই কেন্দ্র বিরোধীদের দখলই ছিল। হ্যাঁ ছিল। উনি কিরকম কাজকর্ম করেছেন? উনি প্রথম কথা হইলো উনি ১.৫ বছর ২ বছর এখানে আসেনি। তারপরে উপনির্বাচনে জিতে সামান্য একটা রাস্তা এখানের ওটার জন্য দেখতে পর্যন্ত উনি আসেননি। ওনার প্রতি আমাদের ভীষণ রাগ এবং অভিমান। নিশ্চয়ই, কিন্তু আমরা দেখেছি বিগত বহু বছর ধরে কিন্তু তিনি এই কেন্দ্র থেকে জিতে এসেছেন। তো কি বলবেন আপনি? না, এখন আর ওনাকে আমরা চাই না, একদম ক্লিয়ার কাট কথাবার্তি। হ্যাঁ, কারণ উনি যে অশুভ সিপিএমের সঙ্গে জোট করেছেন, হ্যাঁ, এটা কী করে মানি, কী করে ভুলে যাব? পরিমল শাহ, ভোলা শাহ যারা কংগ্রেস করতো, আমিও কংগ্রেস করেছি, আমিও কংগ্রেস করে জেলও কেটেছি আইন অমান্য আন্দোলনে। কী করে আমি ওদের সঙ্গে যাব? তারপর শেষ অবধি আবার এই অবস্থা। এখন কংগ্রেসের কোনো স্থায়িত্ব নেই, নট অনলি ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়াতে। আপনি তাহলে কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন, নো ডাউট প্রত্যাবর্তন, এবং এটা অনলি ফর সময়ের অপেক্ষা। এই কেন্দ্রে আরেকজন যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে পাপিয়া দত্ত। কতটা লড়াই হবে এই কেন্দ্রে কি মনে করেন আপনি? দেখুন, লড়াই গত নির্বাচনে হয়েছিল। গত নির্বাচনে ৩,৫০০ ভোটে এই কেন্দ্রে পাশ করেছিল এই সুদীপ বর্মন। আর তখন ৭,৫০০ সিপিএমের ভোট সুদীপের পক্ষে গিয়েছিল। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে একটা জায়গা আছে টাটা কালীবাড়ি বলে, ওইখানে কমিউনিস্ট অধ্যুষিত এলাকা, ওইখানে 58 ভোটে লিড করেছিল বিজেপি। কল্পনাই করতে পারেন ব্যাপারটা কি। ৭,৫০০ সিপিএম সুদীপ বর্মনকে ভোট দিয়েছিল, যেটা ওপেন সিক্রেট। আমরা তো এলাকায় কাজ করি, জানি শানি, ঠিক আছে। তো এখন মার্জিনটা বুঝতে পারছেন? হ্যাঁ, আর পাপিয়া দত্ত নতুন মুখ, নতুন উদ্দীপনা, নতুন আর সবচেয়ে বড় কথা একটা মহিলা, যেটা আমরা চাইছি। হ্যাঁ, এই কেন্দ্রে অনেক বছর ধরে মহিলা কোনো ক্যান্ডিডেট আসেনি, প্রায় গৌরী ভট্টাচার্যির পরে। হ্যাঁ, সুতরাং আমরা একটু নতুন আদমিকে পাইতে আমরা ইচ্ছুক। আপনাদের এলাকাতে সরকারি সুযোগ সুবিধাগুলো কতটা মানুষজন পেয়েছেন? এলাকার মানুষ কতটা খুশি? এলাকার মানুষ টোটালি খুশি। যেমন ঘর পেয়েছে, ভাতা। আমি এই ডিপার্টমেন্টেই চাকরি করতাম, সিডিপিও আগরতলা, যেখান থেকে ভাতা হইতো সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনে, এবং দায়িত্বও ছিল ভাতা আমার উপর। এই এলাকাতে এত ভাতা পেয়েছে, বয়স্ক ভাতা, তারপরে দিয়া উইডু, তারপরে দিয়া কন্যাশ্রী আর আমরা এখানে অন্য নামে আছে। হ্যাঁ, বিভিন্ন ভাতা এখানে পাচ্ছে। অর্থাৎ এলাকার লোকজন সরকারি সুযোগ সুবিধা নিয়ে একদম খুশি। আচ্ছা, যে সরকার আসবে আগামী দিনে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি প্রত্যাশা থাকবে? আমার প্রত্যাশা থাকবে আমার এলাকার উন্নয়ন, যুব সমাজের জন্য কিছু করা, অন্তত খাওয়ার জোগাড় করা, মানে চাকরি, বা যে কোনোভাবে ওদের সোর্স অফ ইনকাম নিয়ে যাওয়া ওদের, এই আর কি আমাদের একান্ত আশা আকাঙ্ক্ষা থাকবে। আপনার নাম?
আমার নাম বিশাল চক্রবর্তী। কি করেন আপনি? আমি ফ্লিপকার্টে জব করি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকাতে রয়েছেন। এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি বহুদিন ধরে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে এসেছেন। এলাকার উন্নয়নে তিনি কতটা কাজ করেছেন? আমার ব্যক্তিগতভাবে আমি বলছি ওনার কথা, যে এখন বর্তমানে বিধায়ক রয়েছেন আমাদের পাড়ার মধ্যে, কেউ বলতে পারবে না উনি বিধায়ক হওয়ার পর মানে কেউ খোঁজখবর করতে এসেছে বা এলাকার জন্য কিছু করেছে। আমার ব্যক্তিগতভাবে আমি এটি বলতে পারি যে উনি একজন সমাজসেবক হিসেবে উনি কোনো কিছুই দায়িত্ব পালন করেননি। তো একজন বিধায়ক হিসেবে অনেক দায়িত্ব থাকে, সমাজের উন্নয়ন, যুব সমাজকে দেখা, তো উনি তো এমন কিছুই করেননি। তো আর কি বলবো ওনাকে আর কিছু বলেও মনে হয় না লাভ হবে। আমাদের এখন নতুন যে ক্যান্ডিডেট হয়েছে বিজেপি থেকে, চাইবো যে উনি এসে আমাদের কিছু যেই সমস্যাগুলো রয়েছে উনি এসে দূর করুক, ওনার কাছে এটাই আহ্বান থাকবে। এলাকাতে কি কি সমস্যা রয়েছে বলে মনে করেন? সমস্যা কাজগুলো করা হয়নি, করতে হবে এরকম? হ্যাঁ, সমস্যা মানে এখন তো হচ্ছে, কিছু কিছু হচ্ছে, কাউন্সিলরের হাত ধরে কিছু কিছু হচ্ছে, মানে কিছু কিছু রাস্তাঘাটেরও প্রভাব, তার মানে রাস্তাঘাটেরও কিছু কিছু সমস্যা আছে। তারপরে এই তো এতটুকুই। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না, এখন পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা বলতে কি এখনও আমার মানে তেমন আমি করিনি, মানে তেমন আমি অ্যাপ্লাই করিনি যে আমি পাবো। এখন পর্যন্ত কোনো অ্যাপ্লাই করিনি। বিগত দিনে যে সরকার রাজ্যে ছিল আর গত 5 বছরে একটা নতুন সরকার রাজ্যবাসী দেখেছে, এই দুটো সরকারের মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করতে পারছেন? বিগত যে পার্টি আছিল তখন আমি একটা কথা বলছি যে তখন আমার ভোট দেওয়ারও সময় হয়নি, সত্যি কথা যেটা। তো আমি এখন সরকার তো চলছে, ভালো কাজ করছে, এটাই বলবো। ওরা এমনি করোনাতে 2 বছর গেছে গা, তারপরে যেটুকু টাইম পাইছে তারা করতেছে, যুব সমাজের লিগে করতেছে, সব কিছুই করতেছে। তো এই সরকারটাই থাকুক, এটাই চাই। তো এই সরকার থাকলে মানুষের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আমাদের রাজ্যের উন্নতি হবে, সবার উন্নতি হবে। আমি সবাইকে বলবো যে এই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য সবাই মিলে কাজ করুক, এটাই। আগামী দিনে ব্যক্তিগতভাবে আপনি যে সরকার আসবে সেই সরকারের কাছে কি চাইবেন? ব্যক্তিগতভাবে চাইবো যে মানে আমার ব্যক্তিগতভাবে তো আমি চাইবো যে সরকার যাতে আমাকে সুযোগ সুবিধা দেয়, আমার ফ্যামিলিকে একটা সুযোগ। আমার ছোটো ভাই আছে কলেজে লাস্ট ইয়ারে পড়ে, উনিও মানে অনার্স নিয়ে পড়ছে পলিটিক্যাল সায়েন্সে। বলবো যে আমাকে কিছু না দিলেও আমার ছোটো ভাইকে যাতে একটা কিছু দেয়। তো এটা হেও পড়াশোনা করছে, ও যোগ্যতা অনুযায়ী যাতে ও কিছু পায়। আপনাদের এলাকার মধ্যে নিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা যদি বলি, মহিলারা কতটা নিরাপদ বা এখানে শান্তি শৃঙ্খলা? হ্যাঁ, শান্তি শৃঙ্খলা ঠিকই আছে এখন পর্যন্ত। আমাদের পাড়ার মধ্যে আমাদের যদি কোনো মহিলাদেরকে জিজ্ঞেস করেন তারাও বলতে পারবে যে এই জামতলা এলাকা দিয়ে চন্ডপুর টু লাড্ডু চৌনি এলাকা দিয়ে এমন বিশৃঙ্খলা কিছুই হয় না। এই জিনিসটা নিয়ে নিরাপদ আছি আমরা। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা। আপনি কি করেন? আমি ছোটোখাটো ব্যবসায়ী করি। আচ্ছা, আপনি তো এই এলাকার স্থায়ী বাসিন্দা। হ্যাঁ, অনেকদিন ধরেই দেখছেন যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন বহু বছর ধরেই তিনি এই এলাকায় জয়ী হয়ে এসেছেন। এলাকার মধ্যে তিনি কিরকম কাজকর্ম করেছেন বিগত দিনে? তেমন তো বিশেষ কোনো কাজ আমরা মানে বলার মতো যে নিউজ চ্যানেলে দাঁড়িয়ে বলবো এরকম বিশেষ উল্লেখযোগ্য কিছু তো দেখি নাই। যেমন আমাদের বাড়ির গলির রাস্তাও হয় নাই, ড্রেন নেই, এই আর কি। আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না 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 ব্যক্তিগতভাবে? না 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 যে ঘর বা ধরুন জলের ব্যবস্থা, না 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 হাঁটার কিচ্ছুই না, কিছু পাননি? না না। আপনাদের এলাকার মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? তা হয়তো পাইছে, তবে একটা কথা কি, সরকারি সুযোগ সুবিধা যারা পায় তারা তো সবাই বলে না, জানা বড় মুশকিল সরকারি সুযোগ সুবিধার কথা। তবে তেমন বেশি উল্লেখযোগ্য আমার জানা মতে তো আমাদের এই অঞ্চলটার মধ্যে খুব কম। এবার আপনাদের যে এলাকার মধ্যে বিগত দিনে যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি দাঁড়িয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে পাপিয়া দত্ত দাঁড়িয়েছেন। কতটা লড়াই হবে বলে মনে করেন আপনি এলাকায়? দেখুন, অ্যাকচুয়ালি তো রাজনীতির ব্যাপার, তো আমরা তো রাজনীতিতে খুব বেশি আমরা এটার ইয়েতে নাই। তবে হ্যাঁ, এটা তো সত্যি কথাই, যিনি এখন দাঁড়িয়েছেন উনিও তো বর্তমানে ত্রিপুরার একজন বিশিষ্ট নারী নেত্রী ছিলেন। আর বিগত
25 বছর ধরে যিনি পাশ করে আসছেন সুদীপ রায় বর্মন, উনিও তো এলাকার একটা পুরানা লোকই। তো সেই হিসাবে আসলে মানুষ তো উন্নয়নের দিকে চাবে, যেটা আমারও চাহিদা, আপনাদেরও নিশ্চয়ই তাই চাহিদা। এই আর কি, উন্নয়নের দিকে যিনি কাজ করবেন নিশ্চয়ই। এক কথায় যদি বলি তাহলে আপনি কি পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? অ্যাকচুয়ালি সরকার তো যা আছে তাই থাকবে, সরকার তো পাল্টাবে না। যাবে কোথায় মানুষ? আস্থা কোথায়? আস্থা তো নেই। সরকার চেঞ্জ হবে না, সরকার ঠিকই থাকবে, সরকার চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন হয় না। বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন উনি বর্তমানে বাম কংগ্রেস যে জোট, সেই জোটের পক্ষ থেকে লড়ছেন, পুরনো দল নয়, একটা নতুন সমীকরণে তিনি লড়াই করছেন। হ্যাঁ, এখানে এলাকার মানুষ ওনাকে কতটা সমর্থন করবেন বলে মনে করেন আপনি? আসলে আমরা তো বিগত হয়ে গেল তো 5 বছর মধ্যে তো পাইনি সমর্থনের ব্যাপারটা, যে 5 বছরের মধ্যে ওনাকে আমরা পাইনি। তো এই আর কি, এখন কি বলবো বলেন, সমর্থন তো আসলে একজনকে পেলে, একজন মানুষ আসা যাওয়া করলে মানুষের সঙ্গে মানুষের ভাব বা আন্তরিকতা তৈরি হয়, আমরা তো পাইনি। আগামী এই আর দিনে কি। যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি চাহিদা থাকবে বা কি দাবি থাকবে? আমি বিশেষ করে নিজের চেয়ে সমষ্টিগত সবার জন্য দাবি থাকবে সরকারের প্রতি, যে আশা নিয়ে মানুষ দীর্ঘ বছরের পুরানো সরকার এই পরিবর্তন হয়েছে, গেল 5 বছর অনেকেই মানে সহ্য ধৈর্য নিয়ে দিন পার করেছে, যে নতুন অবস্থা সরকার কি করবে। এবার পাশ করা হয়েছে না, এই কাজটা যে আরম্ভ হয়েছে অনেকদিন, কোনো কাজ হয়েছে না, কিন্তু ওখানে এই আমাদের কাউন্সিলর এই কাজটা করে দিতেছে আর কি। তার মানে বিধায়কের হাত ধরে কোনো কাজ হয়নি, কাউন্সিলর বর্তমানে আপনাদের দাবি পূরণ করছে। হ্যাঁ হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারিভাবে সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ, আমরা বিপিএল কার্ড আছে, বিপিএল কার্ড পেয়েছি। ভাতা টাতা? ভাতা আছে, আমার মার ভাতা আছে। আচ্ছা, তো আপনি তাহলে যেহেতু দেখছেন এখানে যিনি বিধায়ক ছিলেন তিনি এবারও লড়াই করছেন, কিন্তু তিনি এবার দল বদলেছেন, বাম কংগ্রেস জোট হিসেবে তিনি লড়াই করছেন এবং বিজেপির তরফ থেকে পাপিয়া দত্ত লড়াই করছেন। এলাকার মধ্যে কতটা লড়াই হবে বলে মনে করেন? রাজনীতি আমরা করি না, কিন্তু আমরা সমর্থন করি বিজেপিকে, কিন্তু আমরা এইসব আমরা এই আইডিয়া নেই। তো তাহলে কি চাইবেন, যে সরকার পরিবর্তন হোক না এই সরকারটা থাকে? সরকার পরিবর্তন জনসাধারণের যা চাইবে তাই হবে। যদি সরকার পরিবর্তন হয় বা যেই সরকারই আসুক না কেন নতুন সরকার, সেই নতুন সরকার কাছে আপনার ব্যক্তিগত কি দাবি থাকবে? যে উন্নয়ন করবে তারই থাকা দরকার, যে গভর্নমেন্ট উন্নয়ন করবে, রাস্তাঘাট দেখবে, আরও অনেক সময় ড্রেন আছে, জল, যে দেখবে তারই আমরা সমর্থন করি। আপনার নাম? আমার নাম দেবিকা দে। আপনি কিছু করেন এমনিতে? না, আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকাতে রয়েছেন, আমি 71 থেকে আছি কেন। তো আপনি তো দেখছেন যে এই এলাকার মধ্যে কি রকম কাজকর্ম হয়েছে কি হয়নি। আমরা এই এলাকার কোনো কাজ হচ্ছে না কোনো সময়। আমরা বাড়ি ছাড়তে ছাড়তে, জায়গা ছাড়তে ছাড়তে রাস্তা আটকা হইতেছে। রাস্তার দাবি কতদিন ধরেছিল? ওই শুরুর থেকেই 71 তখন আইল আসছিল, ছোট্ট আইল দিয়ে আমরা আসা যাওয়া করতাম। তখন থেকে বাড়ি ছাড়তে ছাড়তে অল্প অল্প করতে করতে রাস্তাটা একটু ফাঁস হয়েছে, কিন্তু কোনো সময় কাজ হয়েছে না। এই এলাকাতে তো দীর্ঘদিন ধরে একজনই বিধায়ক ছিলেন, তিনি এলাকার জন্য কি না, কিছু করছে না। আপনাদের রাস্তা তাহলে বর্তমানে কে কাজ করছেন? অনেক করতেছে ওই কাউন্সিলর সুমা মজুমদার। আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন এই এলাকার কাজকর্ম, আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না, আমার 2 ছেলে বাস করে বইয়ে রয়েছে, চাকরি নাই। আমার হাজবেন্ড চাকরি করতো, তাই নমস্কার বছর খানে হয়েছে গেছে গা, কারোর কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না, আমার 2 ছেলে বেকার। তাহলে আপনি কি চাইবেন, যে এই সরকারটা কি থাকুক না সরকার পরিবর্তন? আমি চামু যে সরকার থাকুক। আমরাও দেখা 5 বছরে এমন কোনো সরকারই পারে না করতে বলি। আমি চামু থাকুক, থাকি আমরা দেখবো সামনে কি করতে পারে, তারপর হইব কথা। এবার তো যিনি বিধায়ক রয়েছেন বিগত অনেক দিন ধরে, সেই বিধায়কের সঙ্গে লড়াই করছেন আরেকজন মহিলা মানুষ, পাপিয়া দত্ত। কতটা লড়াই হবে কি বলবেন? পাপিয়া দত্ত তো এখন আমরা চিনি না, সত্য কথা যেটা চিনি না, কিন্তু বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াইছে, এইটাতেই সন্তুষ্ট। অন্য কেউ তো চাইছিলাম দাঁড়ালে, তারা তো দিছে না।
না দিলে কি হইব, তাই না যখন দাঁড়াইছে হাইকমান্ডরা ঠিক করছে, তাই না দাঁড়া করাইছে, তাই না পাস করবে এটাই চাই। এলাকার মানুষ কি চাইছেন, কাকে বেশি পছন্দ করছেন? একজন মহিলা, এলাকার মানুষের কথা তো আর আমি কইতে পারতাম না, আপনি মহিলা হিসেবে এলাকার মানুষের কথা আমি কইতে পারতাম না, যতই মহিলা হোক আর পুরুষ হোক, নিশ্চয়ই এটা যার যার মনের কথা, এটা আমি কইতে পারতাম না। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন? ব্যক্তিগতভাবে চাওয়ার আর কি আছে, ছেলেরা ওখানে বয়স পাড়িয়ে গেছে, চাকরি বাকরিও পাইতো না, কিচ্ছুই পাইতো না, এরপরেও যদি কোনো সুযোগ সুবিধা করতে পারে এইটা চামো আর কি। আর নাতিরা তো ছোটো ছোটো, এরা তো কিচ্ছুই নেই এখন। আপনাদের এলাকার মধ্যে মানে মহিলাদের নিরাপত্তা কতটা রয়েছে বা শান্তি শৃঙ্খলা কিরকম? না আছে ভালোই, আমরা এখানেও এমন কোনো ঘটনাও ঘটছে না, আমরা এইদিকে ভালোই আছি। আপনার নাম? প্রমোদ চন্দ্র পাল। আপনি এই দোকান, আপনি কি এলাকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, তাহলে অনেকদিন ধরেই তো এখানে যিনি বিধায়ক বরাবর তিনি জয়ী হয়ে এসেছেন এই এলাকাতে, তিনি এলাকার মধ্যে কি কি কাজ করেছেন, কিরকম কাজ হয়েছে আপনার? কাজটা ভালোই করেছে। কিরকম কাজ হয়েছে? কীরকম বলতে তো আমার জানা সত্যি তো যা যা করেছে ভালোই কাজ, খারাপ তো শুনছি না, আমি তো যাই না কোনোখানে। রাস্তাঘাট বা ধরুন ড্রেন টেন এইসব কোনো কাজ কোনো হয়েছে কি, কতটা হয়েছে? রাস্তা দিন তো নতুন করে হয়েছে না, তবে রাস্তা তো মেরামত হইতে আছে। এখন তো এই এলাকার মধ্যে দুজন হেভিওয়েট প্রার্থী, একজন পুরনো বিধায়ক এবং আরেকজন নতুন একজন প্রার্থী হয়েছে, এলাকাতে লড়াই কতটা হবে? লড়াই তো হইবে, খারাপ ভালোই হইবে, খারাপ হইতো না। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন না। আগের সরকারের আমলে বা এই সরকারের আমলে? একমাত্র আমরা সরকার একটা ঘরই পাইছি, আর কিছু পাইছি না। এটা কোন সরকারের আমলে পেয়েছেন আপনি? আগের সরকার আমলে না এই সরকার আসার পর এই সরকার আসার পরে পাইছি। ঘর পেয়েছেন, আর কোনো সুযোগ সুবিধা না, পাননি? চাকরি তো আমরা নাই, ছেলে আছে, মেয়ে বউ আছে, তারা পাস করাই না আছে, চাকরি রাখতে কিছু। আচ্ছা, তো আপনি ব্যক্তিগতভাবে তাহলে কি চাইবেন, যে এই সরকারটা থাকুক না সরকার পরিবর্তন হওয়া দরকার? ভালো কাজ করবে, থাকবো, আমার কোনো আপত্তি আছে কিছু। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত কি দাবি থাকবে? আমরা যেমন সুন্দরভাবে চলতে পারি, তাই তো আর কি, আর কিছু না। আপনাদের এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা কতটা? ভালো ভালো। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ পাল। কি করেন আপনি? আমি সাধারণ ওই আমার গাভী আছে কয়েকটা, আর একটা ছোট্ট মোটো একটা কাঠের দোকান আছে। আচ্ছা, আপনি এই এলাকার স্থানীয় স্থানীয় বাসিন্দা। আপনি তো এখানে অনেকদিন ধরেই আছেন, তো বিধায়ক তো বরাবর অনেকদিন ধরেই একজনই জয়ী হয়ে এসেছেন, তিনি এলাকাতে কিরকম কাজকর্ম করেছেন? কাজকর্মের ব্যাপারটা হইতে গেলে দেখেন, কতটা কাজ হয়েছে আপনাদের এলাকায়? কাজকর্ম বর্তমান যে বিধায়ক, বিরোধী দলের বিধায়ক, ওনার কথা বলছেন? তিনিই তো বহুদিন ধরে এলাকাতে হ্যাঁ, জয়ী হয়ে এলাকায় এসেছেন। তাই না, জয়ে হওয়ার কারণ হলো নিশ্চয়ই উনি কাজকর্ম করেছেন, মানুষের প্রতি সহৃদয় আছে, যার দরুন তাকে আমরা সবাই ভোটদান করি। আপনাদের এলাকাতে ধরুন রাস্তাঘাট বা পানীয় জল বা ড্রেন টেন কতটা হয়েছে? ড্রেন আমাদের তো এখন বেশি দিন হয়নি যে আমরা এই পৌর পরিষদে পড়েছি, হ্যাঁ, প্রায় 20 বছর রানিং চলছে, কিন্তু রানিংয়ের মধ্যে দেখা গেল যে আমাদের যে পৌর পরিষদের সুযোগ সুবিধা আমরা কোনো কিছুই পাইনি। আমরা যেই মনে করুন যে আমরা ট্যাক্স দিচ্ছি বা পুরো মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স থেকে আরম্ভ করে ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো বাড়তি দিতেছি, কিন্তু দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই অনুযায়ী কোনো পরিষেবা আমরা পাইনি। এখানে তো বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, তিনি বিধায়ক হিসেবে আগে যে সরকার ছিল সেই সরকার আমলেও তিনি বিরোধী হিসেবেই জয় হয়েছে। এবার দেখা যাচ্ছে তিনি তাদের সঙ্গে জোট করেছেন, মানুষ এই বিষয়টাকে কতটা সমর্থন করবে? সমর্থন একটা বিষয় দেখুন, একটা বিষয় হলো জোটটা তো অ্যাকচুয়ালি যাদের কাছে মনে করেন যারা বাম আমলে মনে করেন ঘর ছাড়া হয়েছে, তাদের থেকে তো একটা বিশেষ অন্যরকম মনে করেন যাদের কংগ্রেস আমলে ঘর ছাড়া হয়েছে তাদের তো একটা বিশেষ একটা অন্যরকম তার মধ্যে দেখা গেল, তার মধ্যে ব্যাপারটা হলো এখন যে রাজ্যের পরিস্থিতি চলছে, মানুষের কথা বা আপনারা সবাই সাংবাদিকরা চলছেন দেখছেন, দেখাতে গেল যদি আমাদের যে রুলিং সরকার যদি আমাদের রাজ্যের
আইন শৃঙ্খলা বা মানুষের পরিষেবা ভালো দেয় বা তাহলে জোটে তো কোনো কাজ করবে না। ব্যাপারটা কী বলছি, জোটে কোনো কাজ করবে না, ঠিক না? মানে মানুষ সার্বিক উন্নয়ন বা মানুষের প্রতি মানুষের কী হৃদয় বা মানুষের প্রতি সঙ্গে কি সদ্ব্যবহার বা সমস্ত কিছু, বিরোধী দল থাকতেই পারে, ঠিক আছে না? আপনার যদি আমি যদি একটা কাজ করতে গিয়ে সে যে আমার এগেনস্টে যদি কোনো লোক না থাকে তাইলে তো আমি একঘেয়েমি হয়ে গেলাম, ঠিক না? তাহলে আমি যে রুলিংয়ে আছি থাকার সত্ত্বে আমি কি ভুল ত্রুটি কী করেছি একটা বিরোধী দল তারা তুলে ধরবে, ঠিক আছে না? এটা তো স্বাভাবিক দরকার। হ্যাঁ, দেখা যায় বিরোধী থাকবে। এই এলাকা থেকে বহুদিনের প্রার্থী যিনি সুদীপ রায় বর্মন এবং নতুন মুখ এবার আমরা দেখতে পাচ্ছি পাপিয়া দত্ত, কতটা লড়াই হবে? ওনার সঙ্গে তো লড়াই তো একটা সাংঘাতিক ধরনের লড়াই হবে, এটা তো একদম বলার বাইরে। আর সুদীপবাবু এমন একটা ব্যক্তি, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি ওনার দলের লোক না, কিন্তু তবু তাই না করতে হবে, তাই না? যখন তাই বিধায়ক হবে তখন তাই জাতি ধর্ম নির্বিশেষে দল নির্বিশেষে যে কোনো লোক যদি যে কোনো ব্যাপারে যায় তাই না সাহায্য করতে প্রস্তুত। এই একটা তাইনের একটা ব্যক্তি হিসাবে তাইনের একটা পরিচিতি আছে। আপনি তাহলে কি চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি পরিবর্তন, যেটা আমার যে পরিবর্তন না প্রত্যাবর্তন এটা আমি বলতে পারবো না, বলবো না। হ্যাঁ, বলবো না। মানুষ যদি আমরা যেমন দুর্গাপূজা দেখছি, সবাই লাইন ধরে শৃঙ্খলাভাবে পুজো দেখতে পারছি, আমরা যে সবাই যদি ভোট সুশৃঙ্খলভাবে সবাই যার যার ভোট প্রয়োগ করতে পারে তাহলে দেখা যাবে এটা একটা নজিরবিহীন রাজনীতি, মানে ইলেকশন হবে। যদি দিতে কে জিতবে এটা কোনো আপনি সঠিক বলতে পারবেন না। আগামী দিনে যে সরকারি আসুক না কেন সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত দাবি কি থাকবে? আমার ব্যক্তিগত দাবি হলো, আমরা তো যারা কোয়ালিফিকেশন পড়াশোনা ভালো তারা তো অটোমেটিকলি তাদের কোয়ালিটির উপরে চাকরি পেয়ে যাবে। আমরা কোনো চাকরির দাবি নাই, আমরা একটা কাজ, আমরা যাতে সুস্থ চলাফেরা করতে পারি, আমাদের স্বাস্থ্যসেবা পরিষেবা ভালো হয়। আমরা যদি একটা আইনের এখানে মনে করেন যে আপনি একটা পেশি শক্তি আপনাকে একটা আক্রমণ করছে, সে আক্রমণের নিরিখে যদি আমরা যদি পুলিশ ডিপার্টমেন্টের প্রশাসনের কাছে প্রশাসন যাতে আমাদের সুস্থ বিচার বা সুস্থ সাহায্য করে, এটাই আমাদের আবেদন, আর অন্য কিছু না। থ্যাংক ইউ, ধন্যবাদ। কেউ বলছেন যে এই এলাকাতে যিনি বিধায়ক রয়েছেন তিনি বিগত বহু বছর ধরে বিধায়ক, এবার কিছুটা হলেও পরিবর্তন হওয়া দরকার, কারণ নতুন মুখ এবার রয়েছে। তাহলে হয়তোবা এলাকাতে যে কাজকর্ম এতদিন যেগুলো বাকি ছিল সেই কাজকর্মগুলো হতে পারে। আবার কেউ আবার চাইছেন যে না, যে বিধায়ক আগে ছিলেন সে বিধায়কই যেন থাকে, কারণ তাদের হয়তোবা ব্যক্তিগতভাবে কোনো না কোনো সংযোগ ওনার সঙ্গে রয়েছে। কে কি বলছেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে কুরুক্ষেত্রের পর্দায়। আরও আমরা পেয়ে গেছি অন্য একজনকে, চলুন কথা বলে নেব তিনি কি চাইছেন। কি নাম আপনার? উত্তম। কি করেন আপনি? আমি গাড়ি চালাই। আচ্ছা, এই গাড়ি আপনার? আপনি এলাকার স্থানীয় এলাকারই। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, দেখছেন এলাকাতে যিনি বিধায়ক ছিলেন কতটা কাজকর্ম হয়েছে? না, ওনার তো প্রত্যেক বছরই জিতে বিধানসভা থেকে, কিন্তু ওনাকে আমরা ভোটে জেতার পরে কখনো দেখিনি এলাকায় পরিদর্শন করতে, তারপরে এলাকায় কোনো কাজকর্ম হয়নি। তো তাদের লেগে অনেকই প্রবলেম হয়, কিন্তু জেতার পরে কোনো কাজ টাজ করেনি, তাই না? আমাদের এদিকে একটা রাস্তা আছে প্রচণ্ড ভাঙ্গা, লোক মানে একদম চলাফেরা করতে পারে না। আপনার নাম? প্রথম ভূমিক। আপনি তো এই এলাকাতে অনেকদিন ধরেই আছেন, তো এলাকার বিধায়ক যিনি অনেকদিন ধরেই এখানে বিধায়ক হয়ে এসছেন, তো এলাকাতে কি কি কাজ হয়েছে? রাস্তাঘাট হয়েছে, ভাতা হয়েছে। আপনি ভাতা পান? পাই। আর কি কি পেয়েছেন সরকারি সুযোগ? সরকার শুধু ভাতই পেয়েছি। ঘর জলের ব্যবস্থা কিছু পেয়েছেন? ঘর আসছে, আমরা লইছি না। জল, অটল জল ধারার জল আমরা লইছি না। আচ্ছা, তো বর্তমানে তো কাজকর্ম দেখছেন, এবার তো নতুন মুখ আছে একজন, পাপিয়া দত্ত দাঁড়িয়েছেন, তো কতটা লড়াই হবে? লড়াই কতটা হবে এখন এটা কি করে কমান। আপনি ব্যক্তিগতভাবে আর সুযোগ সুবিধা পান? যতটুকু পাইছে অতটুকুই ভালো হয়েছে। রাস্তাঘাট হয়েছে, সুযোগ সুবিধা, অন্যরা তো সুযোগ সুবিধা হয়েছে। আর আমরা 2000 টাকা ভাতা করছে।
আগামী দিনে আপনি কি চাইবেন, যে এই সরকারটা থাকুক না সরকার? দেখি না কি চাই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার দাবি কি থাকবে? দাবিটা পরে চিন্তা করুন। আপনাদের এলাকাতে শান্তি শৃঙ্খলা কতটা বজায় আছে? ভালো আছে, কোনো সমস্যা নেই? না মহিলারা কতটা নিরাপদ? ভালোই আছে তো। আপনার নাম? প্রবল বর্মন। কি করেন আপনি? আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী। আচ্ছা, আপনি তো এই এলাকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, দীর্ঘ 25 বছর ধরে এখানে বাস করছি। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে তো এই এলাকা থেকে একজন বিধায়ক হয়ে এসেছেন। উনি আগে বিরোধী দলে ছিলেন, হ্যাঁ, তখন থেকেই উনি বিধায়ক। হ্যাঁ। এবারও তিনি লড়াই করছেন, কিন্তু এবার সমীকরণটা অন্যরকম। এবার ওরা যোগ করেছে সিপিএম এর সঙ্গে। অ্যাকচুয়ালি আগে তো যিনি বিধায়ক ছিলেন, তো উনি বিধায়ক ছিলেন দীর্ঘকাল ধরেই, কিন্তু বিধায়ক হিসেবে এলাকায় কোনো উন্নতির কোনো ছাপ রাখতে পারেনি। হ্যাঁ, যাই হোক, ওদের সিপিএম আমলেও এখানে এমন কিছু উন্নয়ন হয়নি। তো এবার দেখছি যে ওনার বিরুদ্ধে একজন বিজেপির হয়ে লড়াকু নেত্রী দাঁড়িয়েছে এখানে। উনি এখানে প্রার্থী হওয়ার আগে এখানে এই এলাকার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন, মানুষের স্বার্থে এসেছেন। তো আমার মনে হয় এবার লড়াইটা জমবে। আপনি কি চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, কাজের নিরিখে, বর্তমান সরকারের কাজের নিরিখে তো আমরা চাইবো মানে সরকারটা আবার ফিরে আসুক, অর্থাৎ প্রত্যাবর্তন। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? ব্যক্তিগত পাইনি, ব্যক্তিগত দিয়ে আমি বিচার করি না। কারণ ধরুন আমার মা বয়স্ক ভাতা হিসেবে, সামাজিক ভাতা হিসেবে বয়স্ক ভাতা পেয়েছেন, যেখানে আগে 700 টাকা বেতন এখানে বেড়ে হয়েছে 2000 টাকা। এটি বড় প্রাপ্তি। কিন্তু নিজের স্বার্থকতা বলছি না, কারণ আমি দেখছি আমার না হলেও কিন্তু গ্রামের উন্নয়ন হচ্ছে, সমাজের উন্নয়ন হচ্ছে, সেটাই তো বড় প্রাপ্তি। একদম। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন? বর্তমানে যে সরকার কাজ করছে সেই উন্নয়ন ধারাকে আরও মানে বাড়িয়ে দেওয়ার জন্য, সেটাই মানুষের যাতে এই রাস্তাঘাট উন্নয়ন, এই বেকার সমস্যার সমাধান, এগুলি যা করছে সেগুলিকে আরও দ্রুত করার জন্য আশা থাকবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ডে। কি বলছেন এলাকার মানুষ? কারণ দীর্ঘদিন যিনি বিধায়ক ছিলেন, তিনি কিন্তু যখন বিগত দিনে 25 বছর বাম জমানা ছিল, তিনি বিরোধী হিসেবে, বিধায়ক হিসেবে এই এলাকার দায়িত্ব পালন করেছেন। এবার সমীকরণ কিন্তু বদলে গেছে। কি বলছেন এলাকার লোকজন, কি চাইছেন তারা, কাকে বসাতে চাইছেন ক্ষমতার মসনদে? চলুন কথা বলে নেব তাদের সঙ্গে। আপনার নাম? সুশান্ত দেব। কি করেন আপনি? আমি এমনি আমার একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ আছে, এতটুকু। আপনি তো এই 8 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডে। এখানকার যিনি বিধায়ক, তিনি বহু বছর ধরেই তো এখানে বিধায়ক হয়ে রয়েছেন। তো এলাকাতে কীরকম কাজকর্ম করেছেন? আমরা ওনাকে বিগত দিনে ভোট দিয়ে অনেকবারই জিতিয়েছি, কিন্তু উনি এলাকাতে কোনো দিনই আসেননি, দেখাও পাওয়া যায়নি। কিন্তু আমাদের কাউন্সিলর যিনি নবনিযুক্ত হয়েছেন, উনি এলাকার ভিতরে অনেক উন্নয়ন করেছেন। শম্পা সেন সরকার যিনি আছেন আমাদের কাউন্সিলর, প্লাস বিজেপি সরকার, আমাদের মোটামুটি ভালোই উন্নতি হয়েছে আগের তুলনা থেকে। কি কি ধরনের কাজ হয়েছে? যেমন যখন অনেক রাস্তাঘাট আছে, কোনো দিন হয়নি, এখন হচ্ছে। বিভিন্ন ড্রেন হচ্ছে, এলাকার সার্বিক উন্নয়ন হচ্ছে এখানে। এখানকার লোকজন মানে কতটা সরকারিভাবে সুযোগ সুবিধা পেয়েছে আমার জানা মতো, আমি তো সবটা জানি না, আমাদের নিজের এলাকার কথাটা বলতে পারছি। পেয়েছে, সবাই পেয়েছে, পুরোটা না হলেও মোটামুটি 70 থেকে 80% কাজ ভালোই হয়েছে। ব্যক্তিগত বলতে আমার বাড়ির সামনে রাস্তাটা বিগত 25 বছর যাবৎ কোনো দিন হয়নি। এখন আমার বাড়ির সামনে রোড এসছে, ড্রেন এসছে, এবং পানীয় জলের সুবিধা পেয়েছি, বাড়িতে জল ঢুকেছে ফ্রিতে, এতটুকু সুবিধা পেয়েছি। এবার তো এখানে আরেকজন নতুন মুখ লড়াই করছে, কতটা লড়াই হবে বলে মনে করেন? ভালোই লড়াই হবে, দেখা যাক কি হয়। তাহলে আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? ব্যক্তিগতভাবে বলতে এখন তো ভালোই কাজ হচ্ছে, এই সরকার থাকলে মনে হয় আর একটু ভালো কাজ হবে আগের তুলনা থেকে। যে সরকার আসবে, নতুন সরকার, সেই সরকারের কাছে আপনার দাবি কি? আমার দাবি থাকবে যেন এলাকার সার্বিক উন্নয়ন, 6 আগরতলাবাসী যাতে ভালোভাবে চলতে পারে, কোনো সন্ত্রাস না হয়, এতটুকুই আবেদন থাকবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জীব ভট্টাচার্য। কি করেন আপনি? আমি ছোট একটা দোকান এখানে আছে। আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা। আপনি তো
দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ক যিনি তিনি বরাবর জয়ী হয়ে এসেছেন এই এলাকা থেকে, কতটা কাজকর্ম করেছেন উনি এলাকার জন্য? আমার দেখা মতো বিধায়ক আমাদের এখানে কোনোদিনও পাইনি। হ্যাঁ, ভোটের পর কোনো খবর থাকে না ওনার। এখন আমাদের এই এলাকাতে যা কাজ হয়েছে কর্পোরেশন ইলেকশনের পরই, বিগত 1 বছর যাবত যে কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। সামগ্রিক উন্নয়ন, মানুষের ভাতা, ঘর, সরকারি প্রজেক্টে যেগুলো আছে সেগুলো সবই মানুষ পাচ্ছে। প্রচুর পরিমাণে রাস্তার কাজ চলছে এখনও, ড্রেন, রাস্তা, এগুলোর কাজ চলছে। ওগুলো দেখে মানুষ খুশি সবাই। বিগত দিনে তিনি বিরোধী দল থেকে জয়ী হয়ে এসেছেন যখন বাম শাসন ছিল। বর্তমানে দেখা যাচ্ছে তিনি সিপিএম এর সঙ্গে জোট গঠন করেছেন, বাম কংগ্রেস জোট হিসেবে তিনি লড়াই করছেন এবং আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি পাপিয়া দত্তকে। কতটা লড়াই হবে বলে মনে করেন? লড়াইয়ের তো কিছু নেই। এখন তো মানুষ যে কাজগুলো বিগত 25 বছর ধরে দেখেনি, কিন্তু এখন তো দেখছে যে 25 বছরে যা হয়নি, 5 বছর না, শুধু আমি কর্পোরেশনের কথা বলবো, আমাদের যে পৌরসভা পৌর নিগমের ইলেকশন গেছে 1 বছরে তার থেকে অনেক বেশি কাজ হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন বিগত আমলে বা এই বিগত আমলে তো আমি ওভারইজি হয়ে গেছি। হ্যাঁ, চাকরি বাকরি বা সরকারি সুযোগ সুবিধা এখন আমার সেই বয়স নেই যে আমি পরীক্ষা দিব, কম্পিটিটিভ পরীক্ষায় বসবো, ওই বয়স আমার নেই। তবে সরকারের উপর আমার আস্থা আছে যে সরকারটা থাকলে সবার জন্য হবে, হচ্ছে এবং হবে। ব্যক্তিগতভাবে এই সরকার আমলে কোনো কিছু পেয়েছেন আপনার ব্যক্তি- বাড়িতে বা আপনি? ব্যক্তিগতভাবে বলতে আপনার আমি ব্যক্তির কোনো কিছু পাওয়া আমি বিশ্বাস করি না। যে আমার এর ভিতরে আমি যেভাবে আছে সেভাবে আমি ভালো আছি। সরকার তো অনেক কিছু করেছে, যেমন আমাদের যে কোভিডের সময় যে ভ্যাকসিনেশন সম্পূর্ণ ফ্রি করেছে ভারতবর্ষে। তারপর যেগুলো পাশের দেশগুলোতে মানুষ এখনও ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি, ভ্যাকসিনেশন করেছে। তারপর গরিবী অংশের মানুষদের জন্য খাওয়ার কোনো অভাব হয়নি, তাদের অভুক্ত থাকতে হয়নি, সরকার করেছে। এখনও চাল ফ্রি দিয়ে যাচ্ছে সরকার। হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছে। প্রধান PMAY প্রকল্পে যে ঘর সেগুলো পাচ্ছে সরকার। প্রচুর পরিমাণে ঘর পেয়েছে, যেগুলো আগে সরকার পায়নি। সরকার থাকতে বা আমাদের যারাই আছে বিগত আমলে সেগুলো হয়নি, কিন্তু এখন সব কিছুই হচ্ছে। তাহলে আপনি কি চাইবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি প্রত্যাবর্তনই চাইছি। বিজেপি আছে, বিজেপি থাকুক। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে কি দাবি থাকবে? আমার কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে সরকারের একটু ভাবতে হবে, এটাই আমি চাবো। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য রোজগারের ব্যবস্থা করা। সামগ্রিক উন্নয়ন তো সেটা হচ্ছেই। কোভিডের জন্য 2 বছর পিছিয়ে গেল। কোভিডের জন্য 2 বছর পিছিয়ে যাওয়ার জন্য অনেক কাজই হতে পারিনি। আমি আশা রাখবো 2023-এ নির্বাচনের পর সেগুলো সম্পূর্ণ করার জন্য, বিশেষ করে বেকার যুবক যুবতী তাদের জন্য রোজগারের পথটা খুলে দেওয়ার জন্য। কি বলবো আর। আপনার নাম? আমার নাম প্রতিভাষা। আপনি কি করেন এমনিতে? চা স্টল আছে। চা স্টল আছে। আপনি এই এলাকার স্থানীয় বাসিন্দা তো? এই এলাকা বলতে আমার মসজিদ পাড়া, মানে 6 আগরতলা? 6 আগরতলা। আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক যিনি আছেন, বরাবর উনি অনেকদিন ধরে জয়ী হয়েছে। তো এলাকার জন্য উনি কি কাজ করেছেন, কিরকম কাজ? কাজ তো ভালো কাজই করছেন, ভালো কাজই মানে এলাকাতে কিরকম কাজ হয়েছে আপনাদের? হয়েছে ভালো কাজ, রাস্তাঘাট বা ভালো কাজ হয়েছে। ভালো কাজ হয়েছে। ভালো কাজ হয়েছে। তো আপনি এখন তো এবার দেখা যাচ্ছে যে তিনি বিরোধী হিসেবে আগে জিতেছেন, এবারও সেম উনি সিপিএম এর সঙ্গে যোগ করে লড়াই করছেন। বিজেপির থেকে পাপিয়া দত্ত একজন মহিলা মানুষ হিসেবে লড়াই করছেন। এলাকাতে কতটা লড়াই হবে কি বলবেন? হবে, ভালোই হবে। আপনি কোনো ব্যক্তিগতভাবে সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন বিগত আমলে বা এই সরকার? না 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 না। আপনার এলাকাতে সরকারি সুযোগ সুবিধা কতটা পেয়েছে মানুষ? ঘর বা জলের পেয়েছে, ভালোই পেয়েছে। পেয়েছে, আপনাদের ঘরে? আমি পাইনি। তাহলে আপনি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে কি চাইবেন ব্যক্তিগত? কি চাইবো, কি চাইবো বলতে যা কাজকর্ম করে খেয়ে বাঁচতে পারে মানুষ শান্তিভাবে। এলাকাতে মানে শান্তি শৃঙ্খলাটা কিরকম? ভালো ভালো। মহিলাদের জন্য নিরাপত্তা কিরকম? খুব ভালো, ভালো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার নাম? দিলীপ মিত্র। আপনি কি করেন? আমি কন্ট্রাক্টর। আচ্ছা, আপনি এই এলাকার স্থানীয় হ্যাঁ। বাসিন্দা?
এই এলাকার মধ্যে যে বিধায়ক আছে, বিধায়ক তো অনেকদিন ধরেই আছে, এলাকার মধ্যে কি কি কাজ করছে বিধায়ক, কি কি কাজ করছে এলাকার মধ্যে? আমি তো করতাম আপনার এদিকে রাস্তাঘাটের কিছু কাজ হয়েছে? না, ড্রেন টেন কিছু কাজ হয়েছে? কইতে পারতাম আপনি কোনো সুযোগ সুবিধা পাইছেন সরকার থেকে? ভাতা টাতা পাইছেন? না না ঘর, জলের ব্যবস্থা কিছু না পাইছেন? না কিছু পাইছেন? আপনার নাম? প্রান্ত প্রতিম ঘোষ। আচ্ছা, আপনি কি করেন? আমি প্রমোটার আপনি এই এলাকার স্থানীয় এই বাসিন্দা? এলাকা। অনেকদিন ধরেই তো এখানে আছেন, তো বিধায়ক এখানকার যিনি বরাবর অনেকদিন ধরেই জয়ী হয়ে এসেছেন, কিরকম কাজকর্ম করেছেন উনি এলাকার জন্য? 25 বছর উনি বিরোধী আসনে ছিলেন, এখানে বামফ্রন্ট ক্ষমতায় ছিল 6 আগরতলা। উনি বিরোধী থাকাতে এই এলাকার কোনো ধরনের উন্নয়ন হয়নি, মানুষের জন্য কিছুই করেনি। তারপর উনি বিজেপিতে জয়েন করলেন 2018-তে। উনি ভালো মার্জিনে এখানে জিতেও ছিলেন। তারপর কিছুদিন পর এক বছর পর থেকে উনি দল বিরোধী কিছু কার্যকলাপ ওনার মধ্যে দেখা গেছে, দল তাকে বহিষ্কার করেনি, নিজে নিজেই চলে যায়। আর এই সরকারের উনি তো কিছুই করতে পারেননি, কারণ 1 বছরের মাথায় উনি চলে গেছেন, অন্য দলে চলে গেছেন, কংগ্রেস দলে। এই এলাকার কোনো উন্নয়ন হয়নি 25 বছর। তারপর উনি মন্ত্রী হওয়ার পরও কোনো উন্নয়ন করতে পারেননি। তারপর নির্বাচনে, এই উপনির্বাচনেও তো উনি জিতলেন, কিন্তু এলাকার মধ্যে একদিনের জন্য আসেননি, কার সঙ্গে কোনো কথাবার্তা নেই, কেউ সঙ্গে যোগাযোগ নেই। আবার এখন নির্বাচন এলো, ওনার এখন আবার এই এলাকায় কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু আগামী দিন উনি ফেল করবেন 100%। কিন্তু আমাদের এলাকার উন্নয়ন কিছুটা হয়েছে। তো কীভাবে হয়েছে, যখন ওই মেয়রিন কাউন্সিলর শম্পা সেন সরকার এখানে কত এই পৌরসভা নির্বাচনে জিতলেন, উনি কিছু এখানে কাজ করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন, প্রচুর রাস্তাঘাট করেছেন, এবং ভাতা, বৃদ্ধ ভাতা, পরিচারিকা ভাতা, কন্যা ভাতা, তারপর এই বয়স্ক ভাতা, এবং প্রচুর বহু কাজ করেছেন। এখনও কাজ চলছে, এবং আগামী দিন বিজেপি সরকারই থাকবে উন্নয়নের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে। সরকার এই নিরপেক্ষ কোনো রাজনীতি নাই, স্বচ্ছ নিয়োগ নীতি করছে। সরকারি চাকরি সিপিএম, কংগ্রেস সবার করে যাচ্ছে, বিজেপির করে যাচ্ছে, স্বচ্ছ নিয়োগ নীতি। পরিষ্কার কথা, যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছে, এখানে কোনো দলের বিচার হয় না। বিজেপি দল এইভাবেই কাজটা করে। আগামী দিন আমরা চাইছি এলাকায় পাপিয়া দত্ত মহাশয় এখন দাঁড়িয়েছেন, উনি বিপুল ভোটে জিতবেন, এবং রাজ্যের এই অস্থির পরিস্থিতির জন্য সুদীপ বর্মন, সিপিএম এরা মিলে রাজ্যের যে অস্থির পরিস্থিতি, দীর্ঘদিনের যাদের এই মানে একজন অপরকে একে অপরকে দেখতে পারতো না, এই এলাকার বিভিন্ন সন্ত্রাস হয়েছে, আমরা এটা সাক্ষী, দুটা আমলেও আমরা সাক্ষী। এই সন্ত্রাসগুলো এবং এই দুই বিরোধী দলের মিলন মানুষ মেনে নেবে না, কোনোদিনই ভোট দেবে না। এই অশুভ আতাতকে মানুষ ভোট দেবে না, এটা 100% শিওর। মানুষ সরকারের উন্নয়নের স্বার্থে, বিজেপি এই করোনা পরিস্থিতির পরও রাজ্যের প্রচুর উন্নয়ন করেছে, আগরতলা শহরকে স্মার্ট সিটি বানানোর লক্ষ্যে প্রচুর কাজ করে যাচ্ছে। আমরা এই সরকারের পক্ষে আছি, আগামী দিনও থাকবো। সরকার এই সরকারই আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত দাবি কি? আরও উন্নয়ন হোক, বেকারদের চাকরি হোক, মানুষের আরও সুযোগ সুবিধা পাক, এসেই দাবি। কি বলছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষ, আমরা তুলে ধরেছি আপনাদের সামনে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। ভোটের দামামা বেজে গেছে, নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, উত্তেজনা তুঙ্গে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু প্রচার প্রসার শুরু করে দিয়েছে তাদের নিজেদের মতো করে। কিন্তু শেষ কথা কে বলবে? শেষ কথা বলবে গণদেবতারাই। 16 ফেব্রুয়ারি ভোট, এবং সেদিনই কিন্তু বোঝা যাবে যে আগামী দিনে রাজ্যের চিত্র কি হতে চলেছে, কে বসতে চলেছে ক্ষমতার মূল মসনদে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর আসনে। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। আমরা কুরুক্ষেত্রের টিম প্রত্যেকটা জায়গা থেকে তুলে ধরছি মানুষ কি চাইছেন আপনাদের সামনে। তার জন্য চোখ রাখুন কুরুক্ষেত্রের পর্দায়। ক্যামেরা পার্সন তীর্থঙ্করের সঙ্গে আমি শ্বেতা। চোখ রাখুন কুরুক্ষেত্র 2023-এ।